আসসালামু আলাইকুম, স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে রেসিপিটা মূলত বেগুন দিয়ে করব। প্রথমেই আমি বেগুনটা ভালো করে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিই। ওয়াশ করে তারপর স্লাইস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে স্লাইস করে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি। একটা বেগুনটি আমি 4 ভাগের মতো মাঝখান দিয়ে, যেহেতু এটা বড় বেগুন ছিল, মাংসওয়ালা বেগুন ছিল, এই বেগুনটা কিন্তু খেতেও ভালো লাগে। আর বিশেষ করে সবসময় আপনি যদি বেগুন দিয়ে মাছ দিয়ে বা কোনো কিছু রান্না করেন তাহলে এই মাংসের বেগুনটা বা এই মাংসর বেগুনটা নিলে কিন্তু খেতে অনেক ভালো হয়। ভর্তা বলেন, যে কোনো আইটেমই বলেন না কেন, খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কেটে আমি একটি পাত্রে উঠিয়ে নিব, তারপর হালকা ওয়াশ করে নিব। হালকা ওয়াশ করে পানি ঝরিয়ে স্ট্যান্ডে রেখে দিব। তো রেখে দিচ্ছি। আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি লাইকই পারে আমাকে আরও অন্যান্য বন্ধুদের সাথে পরিচিত করাতে, আর আপনাদের একটি লাইকই পারে আমাকে ভিডিও করার জন্য আরও অনেক আগ্রহী করে তুলতে। তাই আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। কেউ টেনে টেনে স্কিপ করে ভিডিও দেখবেন না প্লিজ, তাতে আইডির ক্ষতি হবে। তো আমি প্রথমেই ফ্রাই প্যানে তেল দিয়ে দিই 6 থেকে 8 চামচের মতো দিয়ে, তারপর যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি বেগুনটা রান্না করব, সেই চিংড়ি মাছগুলো আগে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে। তো এগুলো আমি ভালো করে সুন্দর করে ফ্রাই করে নিব বা ভাজা ভাজা করে নিব। দেখতেই পাচ্ছেন কীভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এই তো ভাজা ভাজা করে উঠিয়ে নিয়েছি আমি। ওই ফ্রাই প্যানের তেলেই আমি সামান্য পরিমাণ আরেকটু তেল দিয়েছি, দিয়ে তারপর পেঁয়াজ কুচি এখানে আমি 1 মুঠোর মতো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভালো করে একটু লালচে লালচে করে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু আমি লালচে বর্ণের করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে আদা রসুন দিয়ে দিব। আমি যেহেতু সবসময় আদা রসুন একসাথে পেস্ট করে রাখি, তো এখানে আদা রসুনের পেস্ট আমি 2 চামচের মতো দিয়ে দিয়েছি। 2 চামচের মতো দিয়ে ভালো করে হালকা ভেজে নিব। না হলে কিন্তু আদার যে বাজে একটা স্মেল আসছে, ওইটা না হলে কিন্তু যাবে না। ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে আমি 1 কাপের অর্ধেকের মতো পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ, স্বাদ মতো মরিচ, স্বাদ মতো জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি স্বাদ মতো আদা গুঁড়া বা আদা পাউডার দিয়ে আমি ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি। মশলাটা ভালো করে মিক্স করে নেওয়ার পর হালকা মশলাটা আমি একটু ভেজে নিব বা কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না উপরে তেল উঠে আসে ততক্ষণ পর্যন্ত অনবরত আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। মশলাটা দেখেন, এই যে তেল প্রায় উপরে উঠে এসেছে, আর দেখেন তেলটা আর মশলাটা আলাদা প্রায় হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম ওই চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব, যাতে চিংড়ি মাছের ভেতরে যাতে একটু জুসি জুসি ভাব থাকে, যে খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কিভাবে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যন্ত এসে আমি একটু পানি দিয়ে দিব। যে 1 কাপের পানি অর্ধেক দিয়েছিলাম, এই কাপের পানিটা যে অর্ধেকটা আছে ওই অর্ধেকটা আমি ভালো করে দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো কষিয়ে হালকা নেওয়ার পরে যখন হালকা একটু তেল উপরের দিকে উঠে আসবে তখন আমি বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর বেগুনগুলো ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু মশলাটা ভালো করে বেগুনের গায়ে লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো মশলাটা আমি একটু ঢেকে রেখে দিব, যাতে বেগুনটাতে, তোমরা সবাই জানি বেগুন বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। তো বেগুনটা হালকা সিদ্ধ করে নিব আর হালকা একটু ভাজা ভাজা করে নিব মশলাটার সাথে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না, এখন ভালো করে ভেজে নেব তারপর পানি অ্যাড করতে পারি। তো এখানে দেখেন ভালো করে ভেজে নিচ্ছিলাম আমি। ভাজা প্রায় মোটামুটি আমার দেখেন অনেকটাই হয়ে গেছে, একটু পানি পানি আছে। পানিগুলো যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন ভালো করে প্রায় ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখেন কি কালারটা এসেছে, দেখেই মনে হচ্ছে জিভে পানি চলে আসতেছে, এরকম লাগতেছে। আর এরকম বেগুন দিয়ে বা চিংড়ি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আর লাস্টে কিন্তু আপনারা পারেন একটু জিরা গুঁড়া উপর দিক দিয়ে ছড়িয়ে দিলে খেতে অনেক ভালো হয়, খারাপ হয় না। তো আমি এখন সার্ভ করে নেব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এরকমভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন।
কেমন হয়েছে খেতে। বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। অনেক অনেক মজা হয় ভাই, এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। মানে এরকম একটা সেহরি আইটেম থাকলে, তো অনায়াসে এক প্লেট ভাত যথেষ্ট সুন্দর করে খাওয়া যায়। তো ভিডিওটা আর বেশি বড় করব না, তো এখানে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।